ম্যাথটা রেকর্ড করতে পারলেই তো হচ্ছে, ম্যাথটা পারো। দাঁড়ান। জি স্যার। হ্যাঁ, এখন রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মেইন তিনটা কারণ যে কেন আমাদের স্ট্রাকচারাল পেপারের ডিজাইনটা কঠিন। তারপরে এনভায়রনমেন্টাল কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন রাস্তা শ্রিঙ্ক করে প্রায় সময়, যেহেতু ডিরেক্ট আপনার এখন ইয়াতে থাকে, সরাসরি এনভায়রনমেন্টের ওয়েদারের সংস্পর্শে থাকে রাস্তাঘাট, যেটা বিল্ডিং এর ক্ষেত্রে ওরকম থাকে না। আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা এখানে কিছু ভ্যালু দেওয়া আছে যে রেজিলিয়েন্ট, আচ্ছা এগুলো অঙ্ক করার সময় দেখাবো আপনাদের। আচ্ছা, এরপর একটা কথা, আহ, হ্যাঁ, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড, ইএসএএল। এক্সেল মানে বুঝেন তো, গাড়ির দুইটা চাকা, তারপর মাঝখানে দণ্ডটা। এক্সেল বোঝার কথা না আপনাদের, নাকি ড্রয়িং করে দেখাবো? জি স্যার, এক্সেল। হ্যাঁ, এই হচ্ছে এক্সেল। বামে একটা চাকা, ডানে একটা চাকা, মাঝখানে আপনার একটা লোহার শ্যাফট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এক্সেল। সেটাই। ওকে। আচ্ছা, এখন নর্মালি এই ইকুইভ্যালেন্ট সিঙ্গেল সিঙ্গেল এক্সেল মানে একটা এক্সেলের লোড, ঠিক আছে, হিসাব করা হয়। যেমন আপনাদের এটা পড়ার কথা, পিসিইউ, প্যাসেঞ্জার কার ইউনিট, এটা পড়ছেন আগের সেমিস্টারে পড়ার কথা, পিসিইউ, প্যাসেঞ্জার কার ইউনিট বা প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট। কেউ জানেন এটা পিসিইউ ফ্যাক্টর কি জিনিস বা পিসিই ফ্যাক্টর কি জিনিস? আচ্ছা, আচ্ছা আমি বলি, সমস্যা নেই। এখন দেখেন, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড মানে হচ্ছে আমরা গাড়ির ওজন হিসাব করি কিভাবে, আমরা সিঙ্গেল এক্সেল হিসাব করি যে একটা এক্সেলের লোড হচ্ছে এত। এখন ওই রাস্তায় আহ, ওই এক্সেলের সমপরিমাণ লোড কি কতটুকু কতটুকু যায়। এবার সিঙ্গেল এক্সেল লোড হচ্ছে 18 কিপ বা 18,000 পাউন্ড। ওকে, তো এখন আমরা হিসাব করি হচ্ছে এরকম 18,000 পাউন্ডের কয়টা এক্সেল যাচ্ছে, ওইভাবে আমরা জেনারেলি রেজাল্টটা বের করি। যেমন এখানে একটা জিনিস দেওয়া দেখেন, যে রিলেটিভ ড্যামেজ ফ্যাক্টর। এটা বের করে কিভাবে, আপনার সাপোজ একটা বাসে এক্সেল কটা থাকে বলেন তো? একটা বাসা আজকাল একটা দুইটা চারটা স্যার। না না, দুটো থাকে। দুটো থাকে, দুটো। হ্যাঁ হ্যাঁ, চার দুটো চাকা এক্সেল থাকে। এক্সেল দুইটা। হ্যাঁ, এক্সেল দুটা, চাকা দুটা, একটা এক্সেলে চাকা দুটা, দুইটা এক্সেল টায়ার চারটা, এটা হচ্ছে কথা। তো লোড হচ্ছে আপনার ওই এক্সেলের লোডটা কত এটা জানতে চাচ্ছে, ডিভাইডেড বাই 18,000 পাউন্ড, কারণ এটাকে আমরা ইকুইভ্যালেন্ট ধরে দিছি। টু দি পাওয়ার ফ্যাক্টর হবে 4। এটা যে রেজাল্টটা আসবে এটাই হচ্ছে রিলেটিভ ড্যামেজ ফ্যাক্টর, মানে এটা রাস্তা রোডকে আমার কেমন ড্যামেজ করবে, এটা রেজাল্ট এখান থেকে আসে। স্যার এটির সূত্র স্যার। হ্যাঁ, এটা সূত্র দিব আপনাদের, এগুলো দিয়ে দিব আমি। জি স্যার, লোড। আমি ম্যাথটাতে যাই, আমার অল্প সময় আছে। আচ্ছা দেখেন, একটা ম্যাথ দেওয়া আছে, এলইএফ মানে হচ্ছে লোড ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, একটা বাসের ছবি দিছে দেখেন, এই আহ, মানে এটা কি বাস, আলাদা যাবে নাম কি বলে, স্ট্যান্ডার্ড এক্সেল। আচ্ছা দেখো, এটা মেট্রো আর্টিকুলেটেড বাস, 60 ফিট, ইন্ডিয়ান বাস এগুলো। ঠিক আছে, এটা দেখেন এখানে এক্সেল কটা, একটা দুইটা তিনটা। একটা স্টিয়ারিং এ মানে যেখানে ড্রাইভার বসে, একটা মিডলে, এই যে মাঝখানে একটা, একটা রিয়ারে, রিয়ার মানে ব্যাক, পিছনে। ঠিক আছে, তো যদি গাড়িতে এমটি থাকে, মানে কোনো বাসে যাত্রী নাই বা কোনো অন্য কোনো লাগেজ নাই, তখন এটার ওজন হচ্ছে 13 কিপ। ফুল হলে তখন 17,000। এভাবে সবগুলো দেওয়া আছে, মিডল হলে মিডলে এত, ফুল হলে এত, রিয়ারে এত এত। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা, জি স্যার। ডেটাগুলো বোঝা গেছে? আচ্ছা, প্রশ্ন বুঝা গেছে করতে স্যার। ইউজিং দ্য ফোর্থ পাওয়ার অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ আমরা একটু আগে যে সূত্রটা দেখছি ওটা ইউজ করে টোটাল ইকুইভ্যালেন্ট ড্যামেজ, শুধু একটা না, এই যে তিনটা এক্সেল আছে, তিনটার জন্য টোটাল কত ড্যামেজ হবে রোডে এটা বের করতে বলছে। তো আমাদের সূত্র কি, রিলেটিভ ড্যামেজ ফ্যাক্টর ইকুয়ালস টু লোড ডিভাইডেড বাই 18,000 টু দি পাওয়ার 4। তো যদি এমটি থাকে তখন কত, 13,000, মাঝখানে 15,000, রিয়ারে 9,000, তিনটা আমরা ভাগ করবো, 13/18, 15/18, 9/18, টু দি পাওয়ার 4 দিব, দিয়ে রেজাল্টটা বের করে নিয়ে আসবো, 0.816। এবার একইভাবে ফুল থাকলে কত, এটাও বের করে নিয়ে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যাথ। জি স্যার। এটা আমাদের মেইন ম্যাথ না, এটা হচ্ছে শুরু। কঠিন যে ডিজাইনটা, পেভমেন্ট ডিজাইনের ম্যাথটা শুরু একটু পরে, ওটা আমরা হয়তো এক ক্লাসে, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আমাকে 10 মিনিট সময় দেওয়া যাবে? জি স্যার, সমস্যা নেই স্যার। ওকে, তাহলে আপনারা আবার জয়েন করেন, আমার ইয়া শেষ হয়ে যাচ্ছে তো ওই কারণে। আচ্ছা ঠিক আছে স্যার।